অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের দাবি জুলাই সনদের ভাষাগত দুর্বোধ্যতা পরিহার করে আপামর জনসাধারণের জন্য তা সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করতে হবে। এবং সর্বশেষ 13 নম্বর দফা, জুলাই সনদ চূড়ান্ত করার পূর্বে জনগণের মতামতের জন্য তা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এই 13 দফার সময় আগামী 9 দিন। যদি আগামী 25শে জুনের মধ্যে আপনারা এই জুলাই সনদ শুধু ঘোষণা করলে হবে না, বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে স্বাক্ষর করবেন, রাষ্ট্রপতি প্রজ্ঞাপন আকারে জারি করবেন, লক্ষ লক্ষ জনতাকে ডেকে সকল রাজনৈতিক দল, আমি চাই, আমরা চাই, যেদিন এই জুলাই সনদ ঘোষণা হবে বেগম জিয়া দাঁড়িয়ে থাকবেন, বাংলাদেশের বেগম জিয়া, জামাতের আমির থাকবেন, শহীদদের বাবারা মায়েরা থাকবেন, শাপলা পিলখানার শহীদের সন্তানেরা থাকবেন, আমরা বাংলাদেশের মানিক মিয়ার বিরুদ্ধে লক্ষ লক্ষ জনতা থাকবো। সবার সামনে জুলাই সনদ ঘোষণা হবে, সকল রাজনৈতিক দল এই লক্ষ কোটি মানুষের সামনে স্বাক্ষর করবেন, ওয়াদা করবেন, কোনদিন গাদ্দারি করবেন না, রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন এবং সংসদ অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে প্রথম সংশোধনীকেই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে তফসিলের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। আগামী 25শে জুন সরকারের এই তারিখ শেষ হবে, তার মধ্যে যদি এর কোনো পদক্ষেপ সে না নেয়, যদি সে উদ্যোগ না নেয়, তাহলে আগামী 25শে জুন শাহবাগ থেকে বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদেরকে নিয়ে আমরা তাদেরকে আহ্বান করছি, শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখে লাল মার্চ ঘোষণা করছি। আমাদের লাল জুলাই চলে এসেছে, রক্তের মাস চলে এসেছে, সুতরাং লাল জুলাইয়ের আগে জুলাই সনদের জন্য আগামী 25শে জুন শাহবাগ থেকে বিকেল 4টায় মানিক মিয়া এভিনিউ অভিমুখে জুলাই সনদ আদায়ের জন্য লাল মার্চ ঘোষণা করছি। বাংলাদেশের সকল স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তিকে আমাদের লাল মার্চে অংশগ্রহণ করে জুলাই সনদ আদায়ের আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।